আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেল দেখেন তাদেরকে আমি অনেকগুলো আলোচনায় আগে বলেছি না, শেষ পর্যন্ত বিএনপি যত ঝামেলাই হোক এই সরকারের সাথে কোনো বাজাবাজিতে যাবে না, ডক্টর ইউনূসের সাথে চূড়ান্ত কোনো বিরোধ বিএনপির হবে না। নাম্বার 1। নাম্বার 2, আমি বেশ কয়েকবার বলেছি যে একটা ভাগাভাগির ইলেকশনের তৎপরতা ভেতরে ভেতরে আছে, বাহিরে যা যা হচ্ছে এগুলো জাস্ট ফিল্ডের খেলাধুলা, এবং দেখানোর চেষ্টা হচ্ছে বিএনপি এবং জামাতে ইসলামী এনসিপির মধ্যে খুব বিরোধ, এটা দেখানোর জন্য যে আওয়ামী লীগ জাতীয় পার্টি ইলেকশনে নাই বা অন্যান্য অনেক দলও জাতীয় পার্টিতে থাকবে না, ইলেকশনে থাকবে না, ফলে নির্বাচনটা যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে, একটা দুইটা দল আছে, একটা সরকারি দল হবে একটা বিরোধী দল হবে, এইটা বোঝানোর জন্যে, এটা এস্টাবলিশ করার জন্য একটা কিছু স্টেজে নাটক দরকার, এবং সেই লক্ষণ আছে কিনা আপনারা একটু খেয়াল করে দেখবেন। জামাত কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে জাতীয় নির্বাচন হতেই দিবে না, কয়েকবার বলেছে না, গতকালও ইনিয়ে বিনিয়ে বলেছে। কিন্তু ভেতরের খবর কি, আমি একটা খবরে আপনার নিজ নজর দেব, তার আগে আপনার একটু আরেকটা জিনিস জেনে নেন যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি আজকে এসে কি বলছেন। তিনি বলছেন যে নিরপেক্ষ থাকুন, আগামী নির্বাচন স্বচ্ছ করুন প্রশাসনের উদ্দেশ্যে জামাত সেক্রেটারি, এবং হুমকি দিয়েও বলেছে যে আগে 14, 24, 18 নির্বাচনে যেসব প্রশাসনের লোকজন উল্টাপাল্টা করেছে তারা এখন ট্রাইব্যুনালে। মানে হচ্ছে যে আপনি এবার 26-এর নির্বাচন আমার মতো করে করেন, আনলে কিন্তু আপনার কপালেও ট্রাইব্যুনাল আছে। আপনি যদি মিনিং এটা করি, এটাকে খুব ভুল করা হবে। এবং সেখানে তিনি এইসব বিষয় নিয়ে বিনিয়ে বলেছেন যে সবাই নিরপেক্ষ থাকতে হবে, নির্বাচন সুন্দর হতে হবে, মানে নির্বাচনে এখন জামাতের নজর গেছে, ইন্টেনশন গেছে, এটা জামাত ক্লিয়ার করে দিচ্ছে। তার বাইরে এসে আপনারা যদি আরেকটু নজর দেন তাহলে আরও ইন্টারেস্টিং কিছু খবর পাবেন। সেই ইন্টারেস্টিং খবর আমরা এতদিন যা বলে এসছি তার কাছাকাছি সেসব খবর, ওই যে ভাগবাটোয়ারা, ইলেকশন, আন্ডারস্ট্যান্ডিং, এই টাইপের খবর। খবরটার হেডলাইনটা হচ্ছে বিএনপি জামাত এনসিপি মুখে এক ভেতরে আরেক, সব নোট অফ ডিসেন্ট না রাখায় বিএনপিতে ক্ষোভ, গণভোট ও জুলাই জাতীয় সনদ মানে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশকে বিএনপি মুখে স্বাগত জানালো, দলটির ভেতরে ভেতরে নাখোশ। ভেতরে ভেতরে নাখোশ, মুখে স্বাগত জানাচ্ছে কিন্তু ইলেকশনে যাবে। আমি ইলেকশনে যাব না ফেব্রুয়ারিতে, এটা বলে না। মানে নোট অফ ডিসেন্ট থাকুক না থাকুক, ইলেকশন হবে, ক্ষমতায় যাবে, তারপর একটা বিএনপি যা দেখার দেখবে। জামাতে ইসলামী এবং এনসিপি প্রকাশ্যে ক্ষোভ জানালেও ভেতরে ভেতরে সন্তুষ্ট। রাজনীতি যে কি, বিএনপি মুখে খোশ ভেতরে না খোশ, এনসিপি এবং জামাত মুখে না খোশ ভেতরে খোশ। সনদ বাস্তবায়ন আদেশ তারা মেনে নিয়েছে, কোনো দলই আদেশ গণভোট প্রত্যাখ্যান বা আন্দোলনের দিকে যাচ্ছেন না। ওই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু, ফেসিবাদ, শেখ হাসিনার নিয়োগ, তারে দিয়ে সই করলে জুলাই সনদ মানি না, তারপরে চপ্পু সই করতেই পারবে না, ডক্টর ইউনূসের সই করতে হবে, সই হয়েছে, চপ্পুই সই করেছে, তাদের চপ্পু, আমরা যেটাকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলি, মানে চুপ্পু বলেন দেখি বাংলাদেশে। মহামান্য রাষ্ট্রপতি একুএম বদরুদ্দোজা চৌধুরী, মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, মানে এটা তো ব্যক্তি তাদেরকে শ্রদ্ধা করে না, এটা রাষ্ট্রপতি পদকে শ্রদ্ধা করে বলতাম। আর এই যুগের জেনজিকে শিখিয়েছে যে চুপ্পু, মহামান্য রাষ্ট্রপতি, আমাদের রাষ্ট্রপতি পদটাকেই তারা সারা জীবনের জন্য কলুষিত করে দিতে চায়। তো চুপ্পু সাহেব, তাদের চুপ্পু সাহেব সই করেছেন, সেটা তারা গিলে নিয়েছে না, বলেছে যে চুপ্পু সই করেছে মানি না, আন্দোলন লাগাতার, লকডাউন ডাকুক জামাত এনসিপি। তো এগুলো এখন আর বলে না, ইনায় বিনায় হচ্ছে মেনে নিচ্ছে। 2 দিন পরে এনসিপিও এই ইস্যুয়ে কিছু একটা বইলা নাটক করে কিছু একটা নাটক দাঁড় করাবে যে এই জুলাই সনদে এইটা করতে হবে, করলে আমরা সই করব, এরকম একটা কিন্তু দিবে। তারপরে শাহবাগে গিয়ে দাঁড়াবে, যমুনা অভিমুখে কর্মসূচি দিবে, তারপরে হচ্ছে ওখানে সিটি কর্পোরেশন এসে ঠান্ডা পানি দিবে, এখন তো গরম ঠান্ডার দিন, এখন গরম পানি ছিটাবে, তারপরে কম্বল টম্বলও দিতে পারে, দিলে পরে তাদের ওই দাবিটা মেনে নেবে। ওই যে জুলাই সনদের শেষ দিন দেখলেন না, 5 নম্বর যেই পয়েন্টটা সেটা সংশোধন করলো যে এখানে তাদের সবাই 5ই আগস্টের আগে পরে যত খুন খারাপি করেছে সব কিছুর জন্য মাফ করে দিয়েছে। এই টাইপের আর কি কাণ্ড কারখানা। আচ্ছা, দল 3টি সূত্র জানাচ্ছে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন রাষ্ট্রপতি। এটি জাতির উদ্দেশ্যে ভাষণে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আদেশ অনুযায়ী ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন এবং গণভোট হবে, এটি ছিল বিএনপির প্রধান দাবি। এই দাবি পূরণ হয় 8 সংস্কার প্রস্তাবে থাকা দলটির নোট অফ ডিসেন্ট গণভোটে না রাখার বিরোধিতা করতে পারছে না বলে বিএনপি সূত্র জানায়। দলটি আদেশ জারির এবং আগামী সংসদের এমপিদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনেরও বিপক্ষে ছিল এবং এরপরেও বলেছে, বিএনপি মানুষজন এরপরেও বলেছেন যে তারা এটার বিপক্ষে। জামাতের প্রধান দাবি ছিল গণভোট, প্রকাশ্যে ক্ষোভ জানাচ্ছে, কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট উপেক্ষা করে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ, সনদে বর্ণিত উপায়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতা খর্ব করে সাংবিধানিক প্রতিষ্ঠানে কমিটির মাধ্যমে নিয়োগের মতো সংস্কার প্রস্তাব গণভোটে দেওয়ার জামাতের মূল উদ্দেশ্য পূরণ হয়েছে, এতে সন্তুষ্ট বলে জানিয়েছে জামাত সূত্র। সমমনা 8 দলের মূল্যায়ন বিএনপির তুলনায় তাদের দাবি বেশি পূরণ হয়েছে, ফলে তারা খুশ। জামাত ভেতরে ভেতরে খুশ, মুখে বিষ অন্তরে মধু, ব্যাপারটা অনেকটা এরকম আর কি। হ্যাঁ, আর হচ্ছে আপনার মেনে নিয়ে ধন্যবাদ দিতে হয়েছে বিএনপিকে, তা এটা আমরা সবাই জানি। তারপর জামাত উপরে নাখুশ, ভেতরে খুশি। ক্ষোভ দেখালেও এনসিপি সন্তুষ্ট। কেন? রাষ্ট্রপতির আদেশ জারিতে রাগ দেখালেও সনদের আইনি ভিত্তিতে এনসিপিও খুশি। সংবাদ সম্মেলনে দলটির মুখ্য সমন্বয়কারী বলেছেন, সরকার আদেশে বিএনপি ও জামাতকে ভাগ দিয়েছে, জনগণকে কিছু দেয়নি, আর রাষ্ট্রপতিকে সই করে আদেশকে অপবিত্র করেছে। তবে সংলাপে এনসিপির প্রতিনিধিত্ব করা 2 নেতা বলছেন, আদেশ অনুযায়ী আগামী সংসদের এমপিদের নিয়ে কনস্টিটিউয়েন্ট ক্ষমতা সম্পন্ন সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, এটি এনসিপির প্রধান দাবি ছিল। এই দাবি পূরণের মাধ্যমে এনসিপি বিজয় হয়েছে। সবাই খুশি, সবাই বিজয়ী, সত্যিকার অর্থেই জনগণ খুশি। এবার অপেক্ষার পালা কি জানেন? অপেক্ষার পালা হলো বাস্তবতা। বাস্তবতা বড় কঠিন। এই যে এনসিপি, জামাত ইসলামী এবং আপনার বিএনপি তৃণমূল কর্মীদের মন, তারা কি এসব সংস্কারের পক্ষে? এবং অপেক্ষার পালাটা হচ্ছে গণভোটটা যেদিন হবে, এবং এই যে গণভোটে বোঝার উপায় নেই। আমরা পত্রপত্রিকা আজকেও রিপোর্ট দেখেছি যে এই গণভোটে যে 4টা প্রশ্ন রাখা হয়েছে, এই 4টা প্রশ্নকে আমরা বুঝি কিনা, এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ বুঝে কিনা, এবং এদেরকে হাতে ঘাটে মাঠে বুঝাতে হলে কি পরিমাণ কষ্ট হবে যে এই যে 4 পয়েন্ট, এই 4 পয়েন্টের মধ্যে কোনটা দিয়ে কি মিন করবে, আমি কাকে ভোট দিব, সেই সব বুঝে ওঠার আগে জিতে যাবে, এটা একটু অনেকের কাছে খটকা লাগছে না? এবং যদি বিএনপির কর্মীদের এখনো যেই সেন্টিমেন্ট দেখা যায়, সোশ্যাল মিডিয়ায় যে প্রকাশ দেখা যায় যে তারা ওপেনলি বলে যে না, ভোট জিততে হবে, কিসের সংস্কার? বিএনপির দায়িত্বশীল নেতারাই যান না। আমি তো বলেছি, আগে তো ঘরোয়া পরিবেশে বলতো, এখন কিন্তু মুখ ফুটে বলে ফেলে যে কিসের সংস্কার, কিসের গণভোট। এটা এই অনুরোধে ঢেকে গেলার অবস্থা বিএনপির এখন। তারা অনুরোধে ঢেকে গেলছে, এই ঢেকে গেলতে আর কত দূর যায়, এবং শেষে বিএনপি কি পায়, আদতে ভোট হয় কি হয় না। এখনও বলছি, ফেব্রুয়ারিতে ভোট হবে, এটা চোখ বন্ধ করে ব্ল্যাঙ্ক চেক দিয়ে কেউ নিশ্চয়তা দিতে পারেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।